যে ডিএমপি যাদেরকে গ্রেপ্তার করছে তারা বলছেন যে তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মসূচি করছে। ডিএমপি শুধু না, সারা বাংলাদেশ থেকে এই গত এক সপ্তাহে 10,000-এর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি ঢোকে, কেউ চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন, হোটেলে উঠেছেন, বৃদ্ধ বাবা মা হাসপাতালে বা স্ত্রী সন্তান হাসপাতালে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। হোটেলে গিয়ে গিয়ে মোবাইল চেক করছেন, আইডি কার্ড চেক করছেন। অর্থাৎ পুলিশ আজকে সারা বাংলাদেশে গ্রাম, উপজেলা, জেলা, ঢাকা শহরের হোটেল, মেস, বস্তি সকল জায়গায় রেড করে গ্রেপ্তার করছেন। ঠিক কাউকে এভাবেই কিন্তু মনে আছে পঙ্কজ দেবনাথ 28 অক্টোবরের কর্মসূচির আগে এই বিষয়গুলো তখন অবশ্য মিডিয়াতেও এসেছিল যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকরা পুলিশের সাথে মিলে মানুষের মোবাইল চেক করছে, হোটেলে সব জায়গায় এরকম রেড চলছে। মানে একই ঘটনার পুনরাবৃত্তি, মানে কথাগুলো শোনা শোনা মনে হচ্ছে, এই জন্যই আসলে জিজ্ঞাসা করছি। কথাগুলো অবশ্যই শোনায়, ধরন দুটা। এক হচ্ছে আপনি নির্বাচন হতে দেবেন না, সাংবিধানিক ধারাবাহিকতা বিঘ্ন করবেন, জনমনে অশান্তি সৃষ্টি, আপনার প্রোগ্রামের নেচারাই হচ্ছে আক্রমণ করো। হুম। সরকার কিন্তু আপনাকে বাধা দেয়নি, সরকার আপনাকে কিন্তু 28 অক্টোবরের আগে পল্টনে সমাবেশ করতে দিয়েছে। পল্টন হচ্ছে আপনি কাকরাইলেরও পরে, সেখান থেকে প্রধান বিচারপতির বাড়িতে আগুন দেওয়া, সেখান থেকে এই যে চার্চের সামনে এসে নারী কর্মীদের ট্রাকে আগুন দিয়ে হত্যা করা, এটা কি? এটা আওয়ামী লীগ করে না। আমাদের আওয়ামী লীগের প্রোগ্রামের নামই হচ্ছে লকডাউন, নিরাপদে নির্বিঘ্নে ঘরে থাকা, বেরিয়ে আসা। এই কারণে আমাদের প্রোগ্রাম, আমরা শান্তিপূর্ণ জি। রাজনৈতিক আপনি বলছেন কর্মসূচিতে আওয়ামী লীগ এটা করে বিশ্বাস না, করি। কিন্তু আপনাদের দলের নেতারাই আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আসলে আওয়ামী লীগ করে এবং আপনি আপনার মদতে হয়েছে। সেটা আমি একটু আগে বলছিলাম যে তিনি বরিশাল আমি জেলা আমি পরিষদের উত্তর প্রশাসক দেবো, মাহিদুল ইসলাম। আমি উত্তর দেবো। আমি যেই ভদ্রলোক আমার বিরুদ্ধে অভিযুক্ত করেছিলেন, আমরা যখন ছোট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়ি, উনি তখন জাতীয় পার্টির এমপি ছিলেন 86 সালে, 88 সালে। কেমন সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক, তিনি আওয়ামী লীগের যোগ দিয়ে শীর্ষ পদও পেয়ে গেছেন। আওয়ামী লীগের, আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে গেছেন। হ্যাঁ, তিনি শুধু ওইবার না, আপনি আওয়ামী লীগের নেতা, বরিশালের নেতা তাকে বানিয়েছেন, হয়েছেন। তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আমার এলাকায় এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগই দিয়েছিলেন মনোনয়নের প্রত্যাশা করে। এবং 2008-এর নির্বাচনে তিনি মনোনয়ন পেয়েও ছিলেন। 8-এর নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। 8-এ যে নির্বাচনটা হলো লাস্ট এন্ড অফ দ্য ইয়ার, সেই নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। পরবর্তীতে 14-তে যখন দল আমাকে মনোনয়ন দিল, ওই মনোনয়নের সময় স্বাভাবিক কারণে তার মনে কষ্ট হওয়ারই কথা, ওই মনোনয়ন না পেয়ে তিনি এই ধরনের বহু কথা বলেছেন। এবং এটা বলেছেন, দল থেকে প্রতিবাদ হয়েছে, তাকে শোকজ করা হয়েছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, দল হিসাবে সবই করা হয়েছে। কিন্তু তিনি যে বলেছেন সেটা নিউজ হয়ে গেছে এবং শত শত টক শোতে বিএনপি নেতারা এটা রেফার করেছেন। হুম, হুম। বাস্তবতা হচ্ছে যে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে, নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরা বা পুলিশের তো এবারে তো সেই ক্যামেরা যদি আপনি দেখেন ঘটনাটা ঘটলো কোথায়, আদৌ কি ঘটনা ঘটেছে, কতজন মারা গেল, এগুলো মিডিয়ার কথা একটা, একটা পারসেপশন তৈরি হয়ে যাওয়া, আর রিয়েলিটি একটা। কাজেই একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, আমি এটার বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ ব্যাখ্যা এনেও থামাতে পারবো না। জি, আমি চুপচাপ থাকছি এই কারণে, জি। মানে যেহেতু জি, তিনি আওয়ামী মিডিয়ার লীগের নেতা পারসেপশন একটা, ছিলেন। রিয়ালিটি একটা। মানে আপনি বলছেন, আপনার দলের আরেকজন বলছে এদিকে, অন্যদিকে বিএনপির লোকেরা এখনো আরেক রকম কথা হচ্ছে। তো মানুষ আসলে রিয়ালিটি, যে আপনার কথাকে রিয়ালিটি মনে করবে আর বিএনপি নেতাদের কথাকে মনে করবে না, বা যারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের কথাকে মনে করবে না রিয়ালিটি, এটি কেন মনে হচ্ছে আপনাদের? না, আমি আমি জনগণের নিশ্চয়ই তার বিবেক বা চিন্তা শক্তি, বোধ শক্তি, তা দিয়েই তিনি ভাবতেন। হ্যাঁ, একজন মানুষ, আহ, লেখা আছে না, আহ, 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 সম্ভাবনা, হ্যাঁ, আর সম্ভব না। সম্ভাবনাকে কেউ বলছেন সম্ভাবনা, কেউ বলছেন সম্ভব না। হুম। কে কিভাবে পড়বেন তার তার বিবেচনা বল। শব্দ কিন্তু একই, অক্ষর কিন্তু একই, বর্ণ কিন্তু একই। সম্ভাবনা, আমি বলছি পসিবিলিটি, হ্যাঁ, ও সম্ভাবনা, আপনি বলছেন সম্ভব না। কাজেই তার মানুষ তার বিবেক বুদ্ধি খাটিয়ে, তার চিন্তা শক্তি খাটিয়ে বুঝে নেবেন কোনটা সত্য।